সুলাইমান নবী কয়, চাচা আপনি কি একটু আব্বার সামনে যাইতে পারবেন? কয় কেন? কয় আপনি যাইয়ে বলেন হুজুর বিচারটা যেন আমার মনে ভালো লাগতেছে না। কি লাগে না? মুরব্বী কয়, বাবা আমি যাইতে পারবো না, পারলে তুমি চলো। পারলে কি? কয় ঠিক আছে। চাচার হাতখানা ধরিয়া সুলাইমান নবী দাউদ নবীর সামনে গেছে। সুলাইমান কয়, আব্বা যান, বিচার যেটা করেছেন আপনার বিচারে আমিও অসন্তুষ্ট না, অমান্য করি না। তবে আব্বা যান একটু গবেষণা রিসার্চ করিয়া দেখেন তো বিচারটা যেন এক পক্ষ হইয়া গেল। বিচারটা কি? এক পক্ষ হইয়া গেল, একজন লাভবান হইল আর একজন তো ক্ষতিগ্রস্ত হইয়া গেল। একটু গবেষণা করিয়া রিসার্চ করিয়া বিচারটা দুইজনের লাভ হয় এমন কায়দায় করা যায় কিনা। দাউদ নবী বলে, তুমি আমার কাজে কেন নাক গলাও? সুবহানাল্লাহ বলে। আল্লাহ, এই কথা বুঝতেছেন? এই কথা চলতেছে এমন সময় তাফসীর ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াত। চারি যুবক আসছে, সুদর্শন যুবক। সুবহানাল্লাহ বলে। কয় যুবক? চারি যুবক আসিয়া কয়, নবী দাউদ আমাদের একটা বিচার আছে। দাউদ নবী ইশারা করিয়া কয়, থাম, সুলাইমান চলে যাক। কে চলে যাক? সুলাইমান যায় না। দাউদ নবী বিচারের যে করবেন অভিযোগটাও শোনে না। সুলাইমান বুঝতে পারছে আব্বা বুঝি আমার সামনে শুনতে চায় না। সুলাইমান নবী রাজ দরবারের বাহিরে যায় আবার বসে গেছে। চারি যুবক বলে, ঘটনা কি? কয় হুজুর মারাত্মক এক ঘটনা, বলবো কি করে শরম লাগে। কয় হুজুর আমার এলাকায় এক নারী বাস করে, পরমা সুন্দরী, রূপে গুণে হাসিনা জামিলা, স্বামী নাই, এখনো বিয়ে বসি নাই। আমরা বিয়ের প্রস্তাব দিছি কিন্তু আমাদের সাথে বিয়ে বসতে রাজি না। আসলে বিয়ের প্রস্তাব দেই নাই। এই চারি যুবক মিলিয়া ওই নারীর প্রেমে পাগল হইয়া তাকে প্রেমের ফাঁদে, পরকীয়ার ফাঁদে ফেলাইয়া তার যৌবন শক্তি হরণ করা, তার যৌবনকে হরণ করার জন্য অনেক মেসেজ দিয়েছে কিন্তু কোনো উত্তর পাইনি। মহিলা বড় আল্লাহওয়ালা মুত্তাকিয়া, মহিলা বড় দিনদারিনী, পরহেজগারিনী। চারি যুবক যথাসাধ্য চেষ্টা করিয়া যখন মহিলাকে কাবু করতে পারল না, তখন বলল চলো এই মহিলার বিরুদ্ধে মিথ্যা দাবি নিয়ে দাউদ নবীর কাছে চলিয়া যায়। চারি যুবক বলে, হুজুর বিয়ে করতে চাইছি, বিয়ে করে না। কয় তা তোদের দাবি কি, তোদের অসুবিধাটা কি? সে বিয়ে করবে কি না করবে তার ব্যাপারে এখানে আমি কি করব? হুজুর না এখানে একটা ঘটনা আছে। কয় কি? কয় এই মহিলা দুনিয়ায় এত মানুষ থাকতে ওর যৌবনের চাহিদা মেটানোর দুই সুরত, একটা হলো বৈধ পন্থায় আর একটা হলো অবৈধ পন্থায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহর কোরআনী আইন যদি সমাজে, এলাকায়, রাষ্ট্রে না থাকে, এই সমাজ জেনা, বেবিচারি, লুচ্চামিতে ভরে যাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মনে করেন 18 বছরের মেয়ে, 25 বছরের ছেলে হোটেলে আর ক্লাবে রাত কাটায়া মায়ের পেটে প্রেগনেন্ট বাচ্চা গেছে। হঠাৎ করিয়া সকালবেলা আগ করে বমি টেনেছে। দাদি বলে কি ব্যাপার? মা বলে কি ব্যাপার? 3 বার বমি করে চিতিয়ে পড়িয়ে আছে খাটের উপরে। ডাক্তার আসছে। ডাক্তার আসিয়া হাত ধরিয়া যন্ত্রপাতি দিয়ে দেখিয়ে কয়, চাচি মিষ্টির ব্যবস্থা করেন, আপনার তো সুসংবাদ। কয় কি সুসংবাদ? কয় আপনি তো নানি হতে যাচ্ছেন। আপনি কি হতে যাচ্ছেন? মায়ের মা তখন কয়, ডাক্তার আস্তে কন, আস্তে কন, দেয়ালের কান আছে। আমি নানি হতে যাচ্ছি মানে মাইয়া তো এখনো বিয়েই দেয়নি। মাইয়া এখনো কি দেয়নি? ডাক্তার কয় তাহলে আমার আর থাকার দরকার নেই, আমি গেলাম গা, আপনারা আপনাদের ঠেকান। তখন মা বটি নিয়ে আসছে, তোর কাইটে গাঙে দেবো। তুই করলি কি? কথা বলেন না কেন? সমাজে মুখ দেখাবো কি করে?
মনে করেন একই কায়দায় 25 বছরের ছেলে আর 18 বছরের মেয়ে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে 3 মাস পরে নববধূ স্ত্রী প্রেগনেন্ট হয়েছে। এখন যদি অসুস্থ হয়, দুই পরিবারে আনন্দের জোয়ার বয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? সিস্টেম তো একই, কিন্তু এই দ্বিতীয় সিস্টেমটা হয়েছে আবার আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। কথা বলেন না কেন? কোরআনের বিধান অনুযায়ী হওয়ার কারণে আর লাজ লজ্জার কোনো কারণ নাই। দুই পরিবারে আনন্দই আর আনন্দ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু প্রথমটা যে ঘটাইছে এটা কি কোরআন অনুযায়ী হয়েছে? এজন্য আল্লাহর কোরআনের বিধান যদি রাষ্ট্রে, ট্রাইব্যুনালে, সমাজে না থাকে, আল্লাহর কসম গোটা রাষ্ট্র সমাজ জেনা বেবিচারিতে ভরিয়ে যাবে। কথা বলেন না কেন? চার যুবক কয়, হুজুর এই মহিলার একটা মারাত্মক কুঅভ্যাস, বলবো কি করে? কয় সুলাইমান নবী গেটে বসা, কান দিয়ে রাখছে ভিতরের দিকে। সুলাইমান নবীর আব্বাজান দাউদ নবী বলে, তাড়াতাড়ি আমি বিশ্রামে যাব। কয় হুজুর গো, ওই মহিলা বড় দুশ্চরিত্রাবান, তার নিজের যৌন ক্ষুধা নিবারণ করার জন্য মানুষের সাথে মেলামেশা না করিয়া ওই মহিলা তার এলাকার একটা কুকুরের সাথে মেলামেশা করে। নাউজুবিল্লাহ বলেন। কার সাথে মেলামেশা করে? আপনি নবী, আপনার রাজ্যে যদি এমন এক মহিলা বাস করে যে কুকুরের সাথে মেলামেশা করে, এটা মুখ দেখাবেন কেমন করে? দাউদ নবী রাগিয়া যায়, কই এক্ষুনি আমার বাহিনী পাঠা, এসপি সাহেবকে পাঠাইয়া দে, তাড়াতাড়ি করিয়া বাহিনী পাঠাই দে, ওরে গ্রেফতার করিয়া জেলে ভর। মহিলা দিশেহারা, কয় ব্যাপার কি? কয় কোনো কথা নয়। কয় আমার কেস কি? কয় কেস পরে হবে, আগে জেলে চল। কথা বলেন না কে? কেস কি ওটা পরে, আগে তুই ঘরে চল। কথা কন না কে? হঠাৎ করিয়া চারি যুবক আনন্দে বাহির হইয়া যায়। দাউদ নবীর বাহিনী যে মহিলাকে জেলে ভরিয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ মহিলা আল্লাহকে ডাক দিয়ে কয়, মাবুদ গো, আজকে নির্দোষ নিরপরাধ হইয়া জেলখানায় আমি ঢুকে গেলাম। ও আব্বাজান, এখান থেকে আর একটা কথা বলিয়া যাই, যারা বাজান জেলখানায় জেল খাটে, মনে করিও না সকলেই অপরাধের দায়ে জেল খাটে। অনেকে নিরপরাধ হইয়া জেল খাটে, আর অপরাধীরা বাইরে বোতল মেরে মেরে বেড়ায়। কথা বলেন না কেন? চার অপরাধী বাইরে ঘুরে বেড়ায়।